রাসলীলা দেখতে গেলে মায়েরা একটুখানি বলি, রাস বানানটা যদি করতে পারেন তাহলে আপনি ভাববেন যে রাসের মানেটা বুঝবেন। রাস বানান কি? রয়ে আকার দন্তস্বরাস। তাহলে রয়ে আকার দন্তস্বরাস। এবার আমি যদি আকারটাকে মুছে দিই তাহলে কি হবে? রস। তাহলে আকার দিলে রাস, মুছে দিলে রস। তাহলে র আর দন্তস্ব, র মানে রাধা, স মানে কৃষ্ণ। আকার মুছে দিলে রাধা কৃষ্ণের মিলন। র মানে জীবাত্মা, স মানে পরম আত্মা। আকার মুছে দিলে জীবাত্মা পরমাত্মার মিলন। র মানে ভক্ত, স মানে ভগবান। আকার মুছে দিলে কি হবে? ভক্ত ভগবানের মিলন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, ওই রয়াকার দন্তস্ব রাস, 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 এটা আপনি 10 বার করুন আমার সঙ্গে। এইটুকু অনুরোধ করব, আপনারা সবাই আমার সঙ্গে ঠিক এইভাবে বলবেন, রাস, 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 রাস। এইভাবে 10 বার আমার সঙ্গে বলুন, তারপরে রাসের মানেটা আপনারাই বুঝতে পারবেন। একটু বলুন আমার সঙ্গে, হমা একটু বলুন, ঠান্ডার দিনে ঘুম এসে যাবে। সবাই মিলে একটু বলুন, রাস। আমিও বলছি, আপনারা বলুন, রাস, 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 রাস। বলে ওরে রাসলীলা পরের জন্মে শুনবি, রাসলীলা বৃদ্ধ বয়সে শুনবি। আগে সরা সরা, আগে সরা, আগে সরা সরা, হরি 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 বল। আগে সরা, আগে সরা সরা, আগে সরা, আগে সরা সরা, আগে সরা। তোর মনের মাঝে যত কালিমা, ওগুলো সরা সরা, আগে সরা। তোর মনের মাঝে যত কালিকা, সরা সরা, সরা সরা। এইটা হচ্ছে দরকার। আমি রাসলীলা শুনবো, কৃষ্ণ যেহেতু রাধারানীকে একটু জড়িয়ে ধরেছে, অমনি আমাদের ঠোঁটের কোণে হাসি চলে এলো। কি নোংরা মনের মানুষ আমরা, দেখুন। আপনারা কি এটা জানেন যে রাধা কৃষ্ণের যখন রাস হয়েছিল, কৃষ্ণের বয়স কত ছিল? রাধারানীর বয়স কত ছিল? সেখানে যৌবনের চিহ্ন ছিল না। আপনার বাড়ির মেয়েটার বয়স যদি 6 বছর হয়, পাশের বাড়ির ছেলের বয়স যদি 6 বছর হয়, তারা যদি লুকোচুরি খেলে, আপনি চিন্তায় পড়বেন? পড়বেন না। কেন না? ওরা শিশু, ওদের যৌবন আসে না, তাই নারী পুরুষকে আলাদা করে দেখা হয় না। তাই যখন বৃন্দাবনের কুঞ্জবনে রাধা কৃষ্ণ সখীগণ লীলা করেছিলেন, সেখানে যৌবন আসে না। কিন্তু আজকে মঞ্চে দাঁড়িয়ে বা সিরিয়ালে দাঁড়িয়ে যখন রাধা কৃষ্ণের প্রেম লীলার কাহিনী দেখায়, মেয়েগুলোর বয়স 18-র ওপরে, ছেলের বয়স 25-এর ওপর, 20-র ওপর। তাহলে সেখানে যখন রঙ্গরসের খেলা হবে, বলুন মানুষের মনের মধ্যে ভক্তি আসবে না নোংরা চিন্তা আসবে? এই তো হিন্দু সনাতন ধর্ম। এই জন্যই বললাম যে রাস আপনি শুনবেন, আপনি রাসের তত্ত্বটা বুঝবেন। যে কৃষ্ণকে নিয়ে আপনি হাসলেন, যে রাধারানীকে নিয়ে হাসলেন, আপনি কি জানেন ওই রাধারানী কৃষ্ণের বাম অংশ থেকে তৈরি হয়েছে? তাহলে যার অংশ থেকে নারী মূর্তি তৈরি হয়, সেই মেয়েটি যখন তার সঙ্গে রাস করে, তাহলে সেখানে আপনার হাসি আসবে কেন? এই জায়গাটা শুনতে হবে। তাহলে রয়াকার দন্তস্ব রাস, আকার মুছে দিলে রস। আর রস কত রকমের হয়? আমাদের এই ভক্তি জগতে 4 রকমের ভক্তি রস আছে। 4 রকমের মিলন রস, 4 রকমের গৌণ রস। এই এত রকম বিরহ রস আর মিলন রস, প্রত্যেকটাতে আবার 8টি করে বিভাগ আছে। আস্তে 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 দাঁড়াও। 4 প্রকারের বিরহ রস, 4 প্রকারের মিলন রস। তাহলে মোট কটা রস হলো? 8টা রস। আপনারা তো অনেকদিন আগে সব ধারাপাত পড়েছেন, একটু আজকে ঝালাই করে নেওয়া হবে। বলুন তাহলে 4 প্রকারের বিরহ রস কি নাম বলে দিচ্ছি, দেখুন। পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রভাস।
ক রকমের হলো? চারটে হলো। এবার চার প্রকারের মিলন রস: সম্পূর্ণ, সংকীর্ণ, সংক্ষিপ্ত, সমৃদ্ধিমান। কটা হলো? চারটে। তাহলে এই দিক চারটে, ওই দিক চারটে। এবার প্রত্যেকটিতে আবার 8টা করে ভাগ আছে। তাহলে এদিকের 4 আষ্টে 32 আর ওই দিকের 4 আষ্টে 32। 32 আর 32 কত হলো? 64। 64 সঙ্গে হৃদয়ের 7টি গৌণ রস আপনি মিশিয়ে দিন: হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস। তাহলে 64 আর 7 কত হলো? কত? 71। এবার ওই 71 রকমের রসটাকে আপনি আমার সাথে কই বারবার বলুন তো মায়ের, একবার বলুন। বলুন 71 71 71 বলুন। 71 71 71 71 71 71 71। ওরে 71 71 হরি হরি বল। 71 এ জগতে তোর নেই আপন রে তোর। 71 71 এ জগতে নেই আপন রে তোর। 71 জগতে আর কেউ নেই আপন রে তোর। বাকি সবাই স্বার্থ চোর। হরি জগতে আপনে গো, বাকি সবাই স্বার্থ চোর। জগতে আপনে গো। 71 ছোট করে। আমি জানি আমার থেকে তোমার গায়ে জোর বেশি, কিন্তু ছোট করে বাজাও। হ্যাঁ, তাহলে কটা রস হয়েছে ঠাকুরমা? কটা রস হলো মোট? 71। এই রসের কথাটা যে বলছি না, এটা ওই মিষ্টি রস, জিলিপি রস, গজার রস নয়। এটা হচ্ছে যারা খাঁটি ভক্ত একবার হতে পারে তার হৃদয়ের রস দেখা দেয়। কি রস আমি একটু পরে বলবো। কি সুন্দর ধীরে ধীরে সেই রাসের জায়গায় চলে যাবে। আমি যাব না, পরবর্তী শিল্পী আসবে, জায়গাটা সেই জায়গায় যাবে। তাহলে কত রকমের রস হলো? 71 হলো। ওখানেই শেষ নয়। 71 রকম রসের সঙ্গে 5টি মুখ্য রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কটা হয়েছে 71-এর সঙ্গে? 76। এর সঙ্গে 5টা ভাব রস: বিভাব, অনুভাব, সাত্ত্বিক, সঞ্চারী, ব্যভিচারী। এই 5 যোগ করলে কত হলো? 81। তাহলে এবার 81টা আমার সঙ্গে বলুন, বলুন বলুন। 81 81 81 81 81 81। বলছে একাই আসি, আমি একাই আসি। হরি হরি আসে, আমি একাই আসি, আমি একাই আসি আর একা ফিরে যাই। একাই আসি, একাই আসি, একাই আসি, একা ফিরে যাই। একাই আসি, একাই আসে, আমি একাই আসি আর একা ফিরে যাই। আমাদের সঙ্গে তো কেউ যাবে না ভাই। একাই আসি, একা ফিরে যাই। সঙ্গে তো কেউ যাবে না ভাই। একাই আসি, একা ফিরে যাই। একাই আসে, আমি একাই আসে। জয় নিতাই। এইবার মায়েদেরকে এইবার একটা কথা বলি। এই যে আজকে রাস হবে, 81 রকমের রস যার হৃদয়ে না দানা বাঁধবে সে কিন্তু রাস শুনতে গেলে কিন্তু তার অপরাধ হবে, এটা আমি বলে দিলাম। 81 রকমের রস যদি তার এক হৃদয়ে এসে যায় সে কিন্তু রাসমঞ্চে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। কেন জানেন? সে আছাড় খেয়ে মাথা ফাটিয়ে কাঁদবে, এটা আমি গ্যারেন্টি দিলাম। দেখবেন কেউ যদি সবকিছু হারিয়ে মন প্রাণ গোবিন্দকে দিয়েছেন সে কিন্তু আর হরিবাসরে বসে 3 ঘন্টা কীর্তন শুনতে পারে না, সে পাগল হয়ে কাঁদে। 81 রকমের রস হয়ে গেলে সে পরম বৈষ্ণব হয়ে যায়, তার মধ্যে আর কোনো কিছু থাকে না, সংসারের মায়া তাকে স্পর্শ করে না। এই 81 রকমের রস নিয়ে তবে হয় রাস, আর সেই রাস আজকে আপনারা শুনবেন। তবে আমি আপনাদেরকে বলবো নাচ বন্ধ করবেন না, নাচবেন। কত বছর নাচছেন মানে নাচবেন।
নাচ আপনাকে কে সামলাতে পারবে? তবে একটা অনুরোধ করব, আপনারা তো নারী জাতি, ইউটিউবার যখন ওইখানে রেডি আছে আপনাদের ছবিটা ক্যাচাক ক্যাচাক করে নেবে, তা এইটুকু খেয়াল রাখবেন, এটা কীর্তন বাসর, যখন হাত তুলে নাচবেন, নারীরা যখন হরিনামে নাচে তাদেরকে শালীনতা রক্ষা করার দায়িত্বটা নিতে হয়। এমন ভাবে নাচবেন না যে আপনার অভদ্রতাটা সারা বাংলায় যেন ছড়িয়ে না যায়। এইটুকু অনুরোধ আপনাদের আমি করলাম। কারণ আজকালকার দিনে আমি বিভিন্ন চ্যানেলে দেখছি মেয়েরা নাচছে, দেখলে লজ্জায় মাথা কাটা যাবে। তাই আমি সকল নারী জাতির উদ্দেশ্যে বলছি, হরিনামের উদ্দেশ্যে যারা নাচবেন সেই নাচ দেখলে যেন অন্য কিছু মানে তৈরি না হয়, আপনার নাচ দেখে যেন আর একটা ভক্তও নাচতে ছুটে যায়, এইটা চিন্তা করে নাচবেন। এছাড়া কিছু বলার নেই। এমন ভাবে নাচবেন যে নাচ গোবিন্দ খুশি হবে, এমন নাচবেন যে নাচে জগৎপতি খুশি হয়, এমন নাচ নাচবেন যে নাচে নিতাই এসে আপনার পাশে ঢলে পড়বে, এমন নাচবেন গৌর এসে আপনাকে বুকে জড়িয়ে ধরবে, সেই হবে নাচ। চলুন, আর বেশি কথা নয়। আপনারা তত্ত্ব পছন্দ করেন, তাই উদ্দেশ্যটা তত্ত্বের দিকে। তবে পালালীলা 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 ঝালাপালা ঝালাপালা ওগুলো শুনলে কিছুই হয় না, ওই ক্ষণিকের আনন্দ হয়। তাই চলুন, আর বেশি নয়, আর বেশি নয়, আর বেশি নয়। আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রামের কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রামের কানাইয়ের সাথে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে। সাউন্ডটা কম পাচ্ছি, কম কম কম। কোনটা পাচ্ছি? যাই হোক, এটা কম পাচ্ছি। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো। রাম কানাইয়া খেলবো রে, রাম কানাইয়ের সাথে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো, খেলা খেলবো রে, 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 আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। সবাই আমরা রামে কানাইয়ের সাথে খেলবো রে, রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রামে কানাইয়ের সাথে খেলবো রে। আচ্ছা, হাতে তালি দিতে শিখেছেন তো? হাতে তালি, তালি তালি করো, তালি করো, তালি। হাতে যখন তালি দেবেন 5টা আঙুল যেন স্পর্শ করে, এই দায়িত্বটা নেবেন। তা না হলে কিন্তু আমি বলি, 3টে গুণ আপনার হৃদয়ের মধ্যে থাকে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। যে আস্তে যে রাজসিক গুণটা বাড়িয়ে ফেলবে সে অহংকারী মানুষ হয়ে উঠবে, আর যে তামসিক গুণের অধিকারী হবে সে আলস্যে পরিপূর্ণ হয়ে থাকবে, আর যে সাত্বিক গুণের অধিকারী হবে সে ভগবানের জন্য কাঁদতে শুরু করবে। আর এই যে হাতে তালি দেওয়াটা, এই তালি দেওয়াটা যদি আঙুল ছড়িয়ে কেউ তালি দেয় তাহলে কিন্তু সেখানে ভগবানের উদ্দেশ্যে তালি হবে না। আর হাত যদি এইভাবে ঘুরে যায়, ঘুরে গিয়ে যদি তালি দেয়, সেটা গোবিন্দের সেবার উদ্দেশ্যে হবে না। হাতে তালিটা হবে আঙ্গুল স্পর্শ করে একভাবে তালি। এইভাবে যদি তালি দেন, সেই তালি শব্দ না কানে আসলেও কিন্তু গোবিন্দ সেবায় লেগে যায়। তাই এইভাবে তালি দেবেন। খেলা খেলবো রে, 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 রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রামে কানাইয়ের সাথে খেলবো রে, রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা দূর বনে যাব না, খেলবো রে, পূর্বিনে যাব না, খেলবো রে, দূর বনে যাব না, খেলবো রে, আমরা দুর্বনে যাব না, খেলবো রে, খেলা খেলবো রে, রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রামে কানাইয়ের সাথে খেলবো রে, রামে কানাইয়ের সাথে খেলবো রে।